হ্যাঁ, এই তরকারিটা কই? এই তরকারিটা বন্ধুরা, আমি মৈত্রী আর একটা তোমরাকে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল সানডে, তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে দেখতেই পাচ্ছ দাঁত ব্রাশ করে নিচ্ছে, আর ওদিকে গিয়ে দেখি শাশুড়ি মা কিন্তু কাজ বাজে লেগে পড়েছে। মানে এদিকে দেখো মাছ কাটতে বসে গেছে, যেহেতু সানডে ছিল সেদিন। আর সানডেতে মেনলি মানে মাংসই হয়, কিন্তু সেদিন মাছ হচ্ছিল। আর এদিকে দেখো আগের দিন রাতে দেখো গোপাল ঠাকুরদের জন্য আমি একটু জুঁই ফুলের মালা এনেছিলাম, তো সেগুলো পরিয়েই কিন্তু মানে শাশুড়ি মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছিল। দেখতে কত যে সুন্দর লাগছিল। আর বাইরে তো ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল। মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এই যে আগের বারের যে গণেশ ঠাকুর আমাদের বাড়ি পুজো হয়েছিল, প্রত্যেকবার তো পুজো হচ্ছে 2 বছর ধরে, তো সেই ঠাকুরই। আর আমাদের গুরুদেব তো রয়েইছেন। আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হয়ে গেছে বলে আমার শাশুড়ি মা সব ভেতরে জামা কাপড়গুলো দিয়ে রেখেছে, আর বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো, আমার শাশুড়ি মার কিন্তু আমাদের যেহেতু জায়গা অল্প, কিন্তু এই জায়গার মধ্যেও যে এত সুন্দর করে গাছপালা লাগিয়েছে, মানে উনি পারলে পুরো বাগানই একটা তৈরি করতো, কিন্তু জায়গার অভাবে করা হয়ে ওঠে না। এই যে দেখতে পাচ্ছ যেটুকুনি জায়গা পায় তার মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগায়, তারই কিছু ছোটো ছোটো নমুনা তোমাদেরকে আজকে দেখালাম। তো ভীষণই সুন্দর লাগে। আর বাড়িতে না গাছ থাকলে কিন্তু বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জিও কিন্তু আসে। আর এই দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট ফুলের বাগান, মানে বৃষ্টিতে পুরো চারিদিক মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। তো সেটাই কিছুক্ষণ দেখলাম, দেখার পরে কিন্তু চলে গেলাম ঘরে, যেহেতু সানডে ছিল। আর উনি দেখি উঠে ফোন ঘাঁটছেন, আর ততক্ষণে আমি আমার টুকটাক কাজগুলো সেরে ফেললাম। তারপরে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, তো আমি আর আমার শাশুড়ির জন্য একটু চা করে নিচ্ছিলাম। তো দুজনে মিলে একটু চাটা খেয়ে আমি আমার কাজ করছিলাম। আমাদের শাশুড়িমা কিন্তু কচুর শাক রান্না করছিল। এই যে দেখতেই পাচ্ছ কড়াইয়ে কচুর শাক চেপে গেছে, আর অন্যান্যও প্রচুর রান্না করেছিল। আর আমিও টুকটাক কাজ করে নিয়েছিলাম, তো সব ভিডিও তো করা সম্ভব হয় না, তাই যতটুকুই সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সানডে বলে কথা, সবাই আজকে বাড়িতে রয়েছে, শ্বশুর, আমার বর, মানে সবাই আজকে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো তারই প্রস্তুতি চলছে। মানে রবিবারটা আমাদের বাড়িতে একটু বেশি কাজের চাপ থাকে তুলনামূলক অন্য দিনের থেকে। মানে কোনো দিনই সেমন বিশেষ কাজের চাপ থাকে না, ওই রান্না বান্না রবিবারে সানডেতে যা হয় আর কি। দুপুরের দিকে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া সেরে বিকেলের বেলা আমি আর আমার বর মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরবো ফিরবো বলে। তো ভাবছিলাম যে একটু 4 চাকা নিয়ে বেরোবো, তার জন্য চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে 4 চাকাটা রাখা থাকে, তো সেখানে একটু মার সাথে কথা টথা বলে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে ঘুরবো ফিরবো বলে। তো এদিক ওদিক তো ওরকম কোনো সাডেন প্ল্যানেই আমরা বেরিয়ে পড়ি, মানে কোনো প্ল্যান থাকে না যে কোথায় যাব না যাব, তো যেদিকে মন চাই তো সেদিকে বেরিয়ে পড়ি। তো আজকে কিন্তু যাচ্ছিলাম কল্যাণীর দিকটাতে, আর আমাদের বাড়ির থেকে যেহেতু কিছুটা কাছেও হয় কল্যাণীটা, তো সেখানেই কিন্তু যাচ্ছিলাম একটু ছোট্ট আউটিংয়ে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু কল্যাণীতে। তো আমার বর বলল যে একটা ফিশ ফ্রাইয়ের বেশ ভালো দোকান আছে, মানে উনি যখন কাজে বেরোয় তো এরকম একটু ছোটোখাটো দোকানগুলোর বেশ সন্ধান নিয়ে আসে। তো ছুটির দিনগুলোতে কিন্তু আমাকে আবার সেই জায়গাগুলোই নিয়ে যায়। তো সেরকমই একটি জায়গাতে নিয়ে এসছে কল্যাণী, যেখানে কিন্তু ফিশ ফ্রাই এগুলো ভীষণই ভালো থাকে। কিন্তু সেদিন ফিশ ফ্রাইটা ছিল না, তো অন্যান্য আইটেমগুলো ছিল, এগুলোও বেশ ভালো ছিল। তো একটু খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু কল্যাণীর এদিক ওদিক একটু ঘুরে বেড়ালাম। আর এই স্টেডিয়ামের রাস্তাটা যে কী ভীষণ ভালো লাগে রাতের বেলার দিকে, মানে পুরো আলোই যেন ঝলমল করে। তো যখন এই রাস্তাটা দিয়ে যায় আমার তো মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আমিও ভাবি যদি আমাদের চাকদাটাও একটু এরকম পরিপাটি করে সাজানো গোছানো থাকতো। তো বাড়ি ফেরার পথে দেখো এই রেলগেটের পাশে একটা শিব ঠাকুরের মন্দির ছিল, তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আবার বাড়ির দিকে ব্যাক করছিলাম। তো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, এরপরে কিন্তু গিয়ে আমরা একটু রুটি নেব। তো রুটি নিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। তার আগে আমার বড়গুলো চলো একটু চা খেয়ে নিই, মানে চা খোর মানুষজন হলে যা হয় আর কি। এই দোকানটা কিন্তু আমাদের বাড়ির থেকে একটু এগিয়ে ধনিচার একটু মানে বনগাঁর দিকে যেতে একটু এগিয়েই হচ্ছে গ্রিন হাট নামে এই দোকানটা রয়েছে। তো এখানকার চাটা বেশ ভালোই লাগে। তোমরা কে কে এই দোকানটায় গেছো অবশ্যই কমেন্ট করো, আর যারা যাওনি তারা কিন্তু একবার এই দোকানটায় অবশ্যই ঘুরে আসতে পারো। এদের খাবার টাবারগুলোও কিন্তু বেশ ভালো, আর টাইম কাটানোর জন্য কিন্তু একটা আদর্শ জায়গা, একদমই রোডের পাশে, বনগাঁ রোডের পাশে, মানে ধনচে থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু এই দোকানটা পাওয়া যাবে। এরপরে কিন্তু আমরা গাড়ি রেখে তারপরে একটু রুটি নিয়ে চলে গেছিলাম বাড়িতে।
তো বাড়িতে গিয়েই কিন্তু ডিমের অমলেট করে নিচ্ছিলাম রুটির সাথে খাবো বলে। তো আমি সবার ডিমের অমলেটটা আমিই করলাম, কিন্তু আমার বর আবার তার স্পেশাল ডিমের অমলেট করছিল, বললো তুমি অন্যগুলো করো, আমি আমারটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কীরকম স্পেশাল করেছে, মানে তার অমলেটের মধ্যে যে কী কী যায়, আর কালারটাও পুরো অন্যরকম। তো তার স্পেশাল অমলেট দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আপাতত এই দিনটা শেষ হলো। এটা ছিল পরের দিন। দেখতে পাচ্ছ গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, মানে ফুলের এই তোলার দায়িত্বটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের, কিন্তু সেদিন সব ফুল তুলে উঠতে পারেনি বৃষ্টির কারণে। ভর্তি ফুল দেখতে তো সবারই ভালো লাগে, কিন্তু রাস্তার পাশে বাড়িঘর হলে যা হয়, একটা ফুলও তো পাওয়া যায় না না তুললে। আর এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল তো আমার মানে শাশুড়ি মা পুজো দিয়ে নিয়েছে অলরেডি। আর ওদিকে কিন্তু আমি তারপরে জল ভরে নিচ্ছিলাম, তারপরে চলে যাব হচ্ছে চা খেতে। তো এই দেখতে পাচ্ছ আজকে কি অবস্থা হয়েছে, চায়ের মধ্যে বিস্কুট পড়ে আমার চা খাওয়াটাই নষ্ট হয়ে গেল। অবশ্যই চায়ের ভেতরে বিস্কুট ডুবিয়ে খেতে পছন্দ করি, কিন্তু তাই বলে চায়ের ভেতরে মানে বিস্কুট পড়ে গেলে তো অন্যরকম স্বাদ হয়ে যায়। তারপর ওদিকে দেখতে পারলে কামরাঙ্গা এনে রেখেছিল আমার শাশুড়ি মা কতগুলো। আর উঠেই দেখি সকাল সকাল রান্না বান্না চাপিয়ে দিয়েছে। তো ভাত দেখছো অলরেডি হয়ে গেছে, আর আমার শাশুড়ি বললো গাছের ফুলগুলো একটু তুলে ফেল। তারপরে দেখতেই পাচ্ছ যে গাছের যে কটা ফুল ছিল তো সেগুলো কিন্তু তুলে ফেলেছি, কি ভীষণ এক ঝুড়ি ভর্তি পুরো ফুল হয়ে গেছে। আর বাইরের দিকটা তো বৃষ্টি হলে দেখতে ভীষণই সুন্দর লাগে, আবহাওয়াটাও বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ। তো আগের দিনে তো আমাদের ছোট্ট ফুলের বাগানটা দেখিয়েছি। আর তারপরে কিন্তু বাসি জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়ে আমি আমার সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো সেটা খাওয়া দাওয়া করে কিন্তু টুকটাক কাজও করে নিচ্ছিলাম, কারণ আমার বর অফিস না বেরোনো অবধি কিন্তু ঘরের কাজগুলো করা যায় না, তাই ও বেরোনোর পরেই কিন্তু কাজগুলো করা হয়। যে দেখতে পাচ্ছ যে ঘরের টুকটাক কাজ সেরে তারপরে কিন্তু চলে গেছিলাম আমার স্কুটিটাকে ধোবো বলে, কারণ বর্ষায় এত কাদা হয়। তো সে গাড়িটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। তার মাঝে তো বেশ কিছু কাজ থাকে, এবার রান্নাটা মোটামুটি সব কাজ থাকে, তো সেইগুলো তো আর সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। তো তারপরে দেখতেই পাচ্ছ স্নান করে কিন্তু তুলসী তলায় জল ঢেলে নিচ্ছিলাম, নিয়ে একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। বললামই তো যে দুপুরের পুজোটা মেন আমারই দেওয়া পড়ে। তো এই যে দেখতে পাচ্ছ যে ওনাদের পুজো দিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম একটু ঠাকুর বাসনগুলো মাজবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ যে ঠাকুর বাসনগুলোও তারপরে এক এক করে মেজে নিয়ে চলে যাব আমি আর শাশুড়ি মা মিলে লাঞ্চ করতে। তো লাঞ্চটা আমরা দুজনে একসাথেই করি। যে দেখতে পাচ্ছি এদিকে লোটে মাছ করছে, এটা আমি খাই না, আমার জন্য ছিল পাবদা মাছ। আর এদিকে দেখো কাঁঠাল সেদ্ধ মানে করে মেখেছিল, আমার যে এটা কি ভীষণ প্রিয়। আর এদিকে ছিল ডিম, তারপরে তরকারি নিরামিষ ভেন্ডি সেদ্ধ। আমার তো যেন সব খাবারের থেকেই কাঁঠাল মানে সেদ্ধটা এত ফেভারিট। আর ওদিকে দেখো বাটাও করেছিল একটা, আমার পটল বাটা, তারপরে হচ্ছে কুমড়ো বাটা। আমার শাশুড়ি না এগুলো ভীষণ ভালো করে, আমার তো এইসব দিয়ে মনে হয় মাছের থেকেও বেশি এইসব দিয়ে খাওয়া হয়ে যায়। তো বিকেলবেলা একটু জলদি রেডি হয়ে নিয়েছিলাম, মানে আমার এক বান্ধবী তো পুলিশে চাকরি করে, তো অনেক দিন পরে এসে ফোন করেছে যে চলো দিদি একটু বেরোবো সবাই মিলে। তো সেই মতো কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। তো গিয়ে সোজা চলে গেছিলাম ওই বাড়িতে, কারণ রাতে আমার বড়মশাই বলল যে আমি ওখানে একটু মানে রুটি খাবো, মানে আমিই বলেছিলাম যেহেতু আজকে আমি ওখানে গিয়ে একটু থাকবো। তো সেই মতো কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু বাড়ি গিয়ে করে নিয়েছিলাম আলুর দম। দমের রেসিপিটা তোমার সাথে তো আগেই শেয়ার করেছি। তো আমার হাতের আলুর দমটা খেতে বেশ পছন্দ করে রুটি দিয়ে, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে আলুর দমটা করে নিয়েছিলাম, কারণ তারপরে তো বান্ধবীদের সাথে বেরোবো। তো সেই মতো কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু ফোন করে সবাই বলছিল আমরা সবাই চলে এসেছি, সবাই আসো থানার মোড়ে মিট করব। তো সেই মতো কিন্তু আমার স্কুটিতে এক বান্ধবীকে তুলে নিয়ে দুজনে মিলে যাচ্ছিলাম থানার মোড়। তো সেখানে গিয়েই কিন্তু সবাই মিলে মিট করবো, মানে আজকে 3 জন মেয়ে আর একজন আমাদের বন্ধু মানে ছেলে। ওকে তোমরা সবাই অনেকে চিনতে পারো, ও ক্যামেরারও কাজ করে আমাদের বন্ধুটা। ওর নাম হচ্ছে সন্দীপ দত্ত স্যান্ডি, মানে ওর ফেসবুক প্রোফাইলটার নাম। আর এই যে বান্ধবী যার কথা বলছিলাম পুলিশে চাকরি পেয়েছে, এই যে আমার বন্ধু। তো সবাই মিলে একটু যাচ্ছিলাম ঘুরতে। কোথায় যাব চাকদায় তো আমাদের একটাই জায়গা, তোমরা সবাই জানো মুকুন্দনগর। আর আমি এই জায়গাটায় বহু বছর যাওয়া হয় না, তো গিয়ে দেখলাম পুরো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেই মতো কিন্তু একটু ঘুরবো ফিরবো, তারপরে গল্প করব, মানে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। আর প্রচুর ছবি তুলবো, তো সেই কারণে কিন্তু প্রচুর ছবিও তুলে নিয়েছিলাম। এটা তো বন্ধুদের সাথে দেখা হলে ম্যান্ডেটারি। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পাশেই একটা মন্দির হয়েছিল লোকনাথ বাবার, তো সেই মন্দিরটাই দেখতে চলে গেছিলাম। গিয়েই সামনে নন্দীজির দর্শন পেয়ে গেলাম।
তো তারপরে কিন্তু লোকনাবার মন্দিরের ওপরটাও একটু ঘুরে ফিরে দেখলাম, সত্যি বেশ ভালো লাগলো। আর দেখলাম যে কত যে পরিবর্তন হয়ে গেছে, মানে এমনি সময় তো যাওয়াই হয় না, কারণ বেশিরভাগ টাইমে আমাদের রাত করেই বেরোনো হয়, তার ফলে কিন্তু এই সাইডটা আর যাওয়া হয়ে ওঠে না। তো ওদের সাথে গেলাম, বেশ অনেকটা সময় এখানে কাটালাম, বেশ ভালোই লাগলো। আর সময় কাটাতে গেলে তো চা ম্যান্ডেটারি, তো তার জন্য কিন্তু চলে এসেছিলো চা আর বিস্কুট। তো সেটা খেতে খেতেই কিন্তু গল্প করতে করতে যে কখন সময় কেটে গেছে বোঝাই যায় না। তো বাড়ি তো ফিরতে ইচ্ছাই করছিল না, কিন্তু পরের দিন আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে, তার ফলে ওখানেই টাটা বাই বাই করে কিন্তু আপাতত বাড়ির পথে আমরা রওনা হয়ে যাব। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে লাইক শেয়ার করে দিও। আর এই যে কিছুদিন আগে বলেছিলাম না আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তারই কারেন্সি চলে এসেছে, তোমরা কিন্তু কেউ গেস করতে পারলে অবশ্যই বলো। তো বাই।